হ্যালো বন্ধুরা, আমরা এসে গিয়েছি আমাদের চ্যানেল নিয়ে সাপোর্ট টিটি গ্লোবাল টেক থেকে। আমরা একটা অ্যাসেম্বল সার্ভারকে আপগ্রেডেশন করব, র্যাম আপগ্রেডেশন। তো সেটাই আজকে আপনাদের দেখাবো। এই দেখুন, এটা জাস্ট পিছনের কাভারটা খোলা হয়ে গেছে। তো এখানে না 4 র্যাম আছে, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 8 GB র্যাম, ঠিক আছে না? তো এইটারই হচ্ছে আমরা আপগ্রেডেশন করব, যে দেখতে পাচ্ছেন। তো এবার কিছুক্ষণের জন্য মেশিনটাকে শাটডাউন দেওয়া হবে। শাটডাউন দিয়েই আপগ্রেডেশনটা করা উচিত না, তো সেই জন্য শাটডাউন দিচ্ছি। দেখতে পাচ্ছেন শাটডাউন হচ্ছে মেশিনটা। একটু আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে আর কি, মানে দেখতে অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি স্ক্রিনটা একটু প্রবলেম হচ্ছে, স্ক্রিন মনিটরটার একটু প্রবলেম আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, র্যাম ইনস্টল করা হচ্ছে ফর আপগ্রেডেশন। একটু সময় লাগছে শাটডাউন হতে। এটার আপগ্রেডেশন আমরা হার্ড ডিস্কেরও করব। তো আমরা এই ভিডিওটাতে র্যামের আপগ্রেডেশনটা দেখাচ্ছি। পরে আমরা এই মেশিনেরই আমাদের এসএসডির হবে আর কি, এসএসডি দিয়ে আপগ্রেডেশন হবে। তো সেটা আমরা পরে দেখাবো আপনাদের। যে দেখতে পাচ্ছেন, র্যামটার আপগ্রেডেশন করা হচ্ছে। একটা স্লট এই যে লাগানো হয়ে গেল 4 GB, যে একটা স্লটে 4 GB হয়ে গেল। আমাদের 4টে স্লট ছিল, 4টে স্লটই আমাদের ফিল আপ হয়ে গেল। তো যেরকম আমরা প্রথমে দেখেছিলাম এটা 8 GB ছিল, তো এখন এটা 16 GB হয়ে যাবে। আমাদের 4টে স্লটেই আমরা র্যাম ইনস্টল করে দিয়েছি। তো যেমন কি দেখতে পাচ্ছেন, একটু টাইম নিচ্ছে। তো তার মধ্যে আপনাদের দুটো টিপস জানিয়ে রাখি। এগুলো আপগ্রেডেশনেরটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন আপনাদের কম্পিউটার থাকলে, বাট সেটা পুরো নলেজ নিয়ে তারপরেই আপনারা হাত দেবেন। আদারওয়াইজ অন্যরকম ইস্যু আসতে পারে। আপনার হয়তো হতে পারে র্যাম আপগ্রেডেশন আপনি নিজে থেকেই পারবেন মনে করছেন, বাট সেখান থেকে হতে পারে মেবি আপনার প্রবলেম হচ্ছে, বোর্ড শর্ট হয়ে গেল, অনেক কিছুই হতে পারে। তো সেখানে আপনি সেরকম হলে আপনি হার্ডওয়্যার পার্সনের কনসালটেন্ট নিয়ে নেবেন।
বা আপনি যদি এটাতে এক্সপার্টাইজ থাকেন তাহলে আপনি নিজেই এটা ইনস্টল বাড়িতে করতেই পারেন আপনারা চাইলে। তো যেমন দেখছেন আর কি একটু টাইম লাগছে, তো আমরা দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। একটু দেখতে অসুবিধা হবে, স্ক্রিনটার যেরকম আগেই বলেছিলাম স্ক্রিনটার একটু গন্ডগোল আছে। এটা হচ্ছে মানে এটার প্রবলেম হচ্ছে এতটা টাইম লাগছে, এটাতে হচ্ছে 7টা এইচডিডি আছে, তাই এটা 7টা এসএসডি আপগ্রেডেশন হলে এর স্পিডটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে যদিও 16 জিবি র্যাম হয়েছে এটা, হ্যাঁ, কিন্তু সেটাতে একটু তো স্পিডটা বাড়বে, মানে সেটা যখন ভিতরে ঢুকবে তখন স্পিডটা বেড়ে যাবে, কিন্তু বুটিং স্পিডটা কিছু বাড়বে না, বুটিং টাইমটা সেমই থাকবে। এটাই একটা উইন্ডোজ 10-এর তো প্রবলেম, সবাই জানি আমরা, এটা একটা সমস্যা হচ্ছে, আপগ্রেডেশন না করলে উপায় থাকবে না। মেনের মধ্যে একটা ডিসপ্লে কার্ডও আছে, গ্রাফিক্স কার্ড, একটা হাই এন্ড গ্রাফিক্স কার্ড আছে। এসএমপিএসটাও আইবলেরই আছে, মানে অনেকটাই হাই এন্ড মেশিনই এটা, অনেকটাই হাই এন্ড মেশিন। 4i7 দিয়ে 16 জিবি র্যাম, অনেকটাই বেশি স্পিড হওয়া উচিত কিন্তু হচ্ছে না। আমরা লাস্ট কিছু দিনে 2-3টে আরও ভিডিও আপলোড করেছি, আশা করি আপনারা সেগুলো দেখেছেন। আগে গিয়েও আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের দেখাবো। তো এই দেখুন জাস্ট হয়ে এসছে, একটু সময় লাগবে আর কি। সাটা হাতেস বলে এই সময়টা লাগছে। সাটা এসএসডি যখন আপডেট করবো তখন মানে এই দুটোর ভিডিওর ফারাকটাই বোঝা যাবে যে কতটা স্পিড আর কি, কতটাই ভালো। জাস্ট দেখতে পাচ্ছেন আর কি, এটা ইয়ে হচ্ছে, বুকিং হচ্ছে আর কি। তো আপনারা আমাদের ভিডিও দেখেও যদি কোনো রকম আপনাদের কোয়ারিজ থাকে, আপনারা আমাদের কাছে কল লাগাতে পারেন, কল করতে পারেন, জানাতে পারেন। হ্যাঁ, জানান আমাদের ভিডিওগুলো কেমন লাগলো, বা আমাদের ভুলচুকও অনেক কিছু থাকতে পারে, কেন কি আমরা কাজটা করছি, বাট এতটা আমরা বলাটাতে এক্সপার্টাইজ নই। তো সেই জায়গাগুলোতে ভুলভ্রান্তি থাকলে আপনারা ধরিয়ে দেবেন আমাদের। যে দেখতে পাচ্ছেন টাইম লাগে, তো ফার্স্ট উইন্ডোজের স্ক্রিনটা এসছে, বাট একটু সময় লাগছে আর কি। একটু না, বেশ ভালো সময় লেগেছে। তা এটা তো লাগবেই, এটা তো আপনারা আশা করি এই চ্যালেঞ্জেসটা ফেস করছেন, বা যারা আপগ্রেড করেছেন তারা জানেন আর কি, করেছে। তো যারা এখনও করেননি তারা জানেন। তো এই রকম টাইপস অফ ইস্যু হলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের সলিউশন দেবো। আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার, মানে আমাদের ইঞ্জিনিয়ারের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ইঞ্জিনিয়ারের নাম্বার হচ্ছে 990 3440 হ্যাঁ 321। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যেমন দেখছেন আর কি। তো এইবার আমরা দেখে নেব আপগ্রেডেশনের পরে র্যামটা দেখে নিচ্ছি, র্যামটা কত জিবি। র্যামটা 16 জিবি দেখানো উচিত, তো দেখে নিচ্ছি 16 জিবি এটা দেখাচ্ছে কিনা।
আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এটাতে না সিমস ব্যাটারিটারও ইস্যু ছিল, তো সেটাকেও নতুন করে আর কি রিপ্লেসমেন্ট করা হয়েছে। ওইটা আমরা আপনাদের এটাতে দেখালাম না, এটা সিমস ব্যাটারিটা তো রিপ্লেসমেন্টটা তো এটা তো আশা করি আপনারা করতে পারবেন। তো এটা আমরা দেখাইনি, এটা স্লিপ হয়ে গেছে, তো আপনাদের ইনফরমেশানটা জানিয়ে রাখলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটার জন্য ফার্মওয়্যার আপডেট ইস্যু দেখাচ্ছিল, সিমস ব্যাটারিটার জন্য ফার্মওয়্যার আপডেটস ইস্যু দেখাচ্ছিল, যেমন আর কি দেখছেন অনেকটাই সময় লাগছে। তো আপনারা ভিডিওটা হয়তো পুরোটা দেখতে চাইবেন না, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধৈর্য ধরে দেখুন এটা। বলা যাচ্ছে 12 জিবি দেখাচ্ছে, দেখা যাবে আমি 2 জিবি করেছিল, 2 জিবি করে 8/4/12 হলো। আচ্ছা, তো এটা না 16 জিবি না, সরি এটা একটু আমার মিস্টেক হয়ে গেছে, এটা এক্সিস্টিং 4 জিবি ছিল, ঠিক আছে না? তো আর আমরা 4 করলাম, তাহলে 4 × 3 12, তো সেই জন্য একটা 12 জিবি দেখাচ্ছে। তো এই যে যেরকম দেখতে পাচ্ছেন, আমরা দেখেছিলাম কত জিবি, আমরা দেখেছিলাম প্রথমে আমি 8 জিবি দেখেছিলাম আমরা প্রথমেই আমরা নিউটা ইনস্টল করেছিলাম, পরে আমরা যেটা এক্সিস্টিং ছিল সেটাকে করলাম, ওটা 2 জিবি করেছিল। তো এটা আপনারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন যেরকম আর কি 12 জিবি, এটা হচ্ছে কোরাই 7 আছে। তো আমরা কি সিমস ব্যাটারিটা যে চেঞ্জ করেছি সেটারও কি সেটিংটা আমরা করে নেব কি? মানে অ্যাকচুয়ালি আমরা দেখাতামই, বাট বুঝতেই পারছেন টাইম টেকিং আর কি, ভিডিওটা অলরেডি এটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তবু আমরা দেখছি, একবার ট্রাই করছেন যিনি, আর যদি আর কি হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা এসে গিয়েছে, একটু বুঝতে পারছি আপনাদের একটু প্রবলেম হবে স্ক্রিনটাতে দেখা, মানে ভিজুয়ালাইজেশানে একটু প্রবলেম হবে। এই যে দেখতে পাচ্ছেন ডেট টাইমটা ফিক্সড করছে, কেন কি হার্ডওয়্যার শুধু সিমসটা চেঞ্জ করে নিলেই হবে না, ওটাকে সেটও করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আর কি সেট করা হচ্ছে, ডেট টাইম ওকে চেঞ্জ। চলুন দেখে নেওয়া যাক, আমরা নিচে চলে এসেছি, রিফ্রেশ করে নেওয়া হলো। হয়ে গেছে 7:55। এই যে দেখুন এখন বাজে হচ্ছে 7:56, খুব ক্লিয়ার নেই, বাট দেখতেই পাচ্ছেন এই যে 7:56, আজকে হচ্ছে 17/4/2024। ওকে, তো বন্ধুরা আমাদের তো এই ওয়ার্কটা কমপ্লিট হলো। তো আপনারা দেখুন কীরকম লাগলো, আমাদের লাইক আর সাবস্ক্রাইব করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।